দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি কেটে যায়। চন্দ্রকলার মতোই বাড়তে থাকে শিশু লোকনাথ। প্রতিবেশী সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন। এদের মধ্যে বেণীমাধব ছিলেন তার সবচেয়ে প্রিয় খেলার সাথী। বেণীমাধব লোকনাথের সমবয়সী প্রতিবেশী ব্রাহ্মণ সন্তান। দুজন প্রায় একই সঙ্গে থাকতেন। এছাড়া বালক সুলভ চপলতায় লোকনাথ অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতেন। তার সবচেয়ে মজা হতো ঘেটু পূজার সময়। ব্রাহ্মণ পূজা শেষ করতে না করতেই যে হাঁড়িটা ভেঙে ফেলতো এবং আনন্দে হাততালি দিয়ে নাচত। বাড়িতে এলে গুরুজনেরা তাকে নানা রকম ধর্মকথা শোনাতেন। বালক লোকনাথ মনোযোগ সহকারে সেই সব ধর্মকথা এবং জ্ঞানগর্ভ উপদেশের কথা শুনতেন। রামনারায়ণ যে গুপ্ত সাধক ছিলেন সে কথা তো আগেই বলেছি। সবসময় তিনি তার পূজা পাঠ, ধ্যান, জপ ইত্যাদি নিয়ে দিন কাটাতেন। লোকনাথকে পুঁথিগত বিদ্যা শেখানোর ইচ্ছা তার বড় একটা ছিল না। সেজন্য তিনি পুত্রকে সংস্কৃত বা অন্য কোনো প্রাথমিক শিক্ষা দেবার আগ্রহ প্রকাশ করেননি। লোকনাথও পুঁথিগত বিদ্যার প্রতি আগ্রহী ছিলেন না। গুপ্ত সাধক রামনারায়ণ আপন অন্তরে অনুভব করেছিলেন, জগতের সমস্ত বিদ্যে যার একদিন কর্তলগত হবে তাকে সামান্য কেতাবি বিদ্যা শিখিয়ে কি লাভ? ভবিষ্যতে এই বালক একদিন ভারতবাসীকে প্রকৃত শিক্ষাদান করবে। রামনারায়ণের এই অনুভূতি পরবর্তীকালে সত্যে পরিণত হয়েছিল। লোকনাথও কেতাবি বিদ্যার প্রতি আগ্রহ ছিলেন না। বাড়িতেও পড়ার জন্য তাকে কিছু বলা হতো না। কাজেই তিনি তার প্রিয় সাথী বেণীমাধব ও অন্যান্য বালকদের সঙ্গে খেলা করে সময় কাটাতেন আর অবসর সময়ে নানা শাস্ত্র কাহিনী এবং মহাপুরুষদের জীবনী আগ্রহ সহকারে শুনতেন।